হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে নিয়ে আসলাম মুরগি বাজার থেকে কেটে নিয়ে আসলাম সাইজ করে। আজকে মুরগি রান্না করব। ফার্স্টে মুরগিটাকে একটু ভালো করে গাবলায় ঢেলে রাখলাম। ঢেলে রাখার পরে ছুরি দিয়ে ওইটাকে আবার পিস পিস করলাম আমার মন মতো করে। পিস পিস করে এখন ধুইতে নিচ্ছি। ধোয়া হয়ে গেলে ঠিক আছে, এখন পানি ছেড়ে ধুবো। ধোয়া হয়ে গেলে পানি ছেড়ে দিছি। পানি ছাড়ার পরে একটু ধুয়ে নেবেন ভালো করে। যারা রান্না করতে পারেন না তাদের জন্য আর কি, আমি ব্যাচেলার থাকি, আমি নিজেই রান্না বান্না করে খাই। তারপরে যারা রান্না করতে পারেন না, ধোয়া শেষ এখন একটা কড়াইতে নিলাম। কড়াইতে নিয়ে রাখলাম। এটাকে আবার একটু মোটামুটি কায়দায় সাইজ করব। সাইজ করার পরে আপনার তারপরে একটু সাইজ করে রাখলাম। সাইজ করে রাখার পরে এখন দেখতে পাচ্ছেন এটাকে মানে ভালো করে একটু হালকা শুকনোতে রাখলাম যেন পানিটা ধরা যায়, এর জন্য। তারপরে হলুদ মরিচ দিয়ে গাবলা নিয়ে হলুদ মরিচ দিয়ে মাখাবেন। হলুদ নুন দিয়ে মাখিয়ে সুন্দর করে একটা কড়াইতে তেল ঢেলে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে এই যে আমি বাছতেছি, যারা রান্না করতে পারেন না তাদের জন্য খুব সহজ পদ্ধতি। এর চেয়ে ভালো পদ্ধতি আছে, ভাজা লাগে না, কষিয়ে রান্না করা যায়। তো আমি ভাজা ছাড়া খাই না, এর জন্য আমি বাছতেছি। সুন্দর মতো ভেজে একটু, আমার কড়াইটা তেমন একটা ভালো না, ছোটো ব্যাচেলার তো, ভাজা হয়ে গেছে এক খোলা। ভাজার পরে আবার এই যে দেখেন মোটামুটি যেরকম পারছি আর কি, আরেকটা খোলা দিছি। তো ভাজা এক খোলা হয়ে গেছে, এটাও প্রায় হয়ে আসছে। যারা পারেন না এই সম্পূর্ণ সব ভাজা শেষ। তারপরে ভাজা হয়ে গেছে, আপনারা এরকম করে ভেজে নেবেন আমার মতো। ভেজে নেওয়ার পরে তারপরে আদা, মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে তেল দিয়ে আগে পেঁয়াজটাকে একটু হালকা বাদামি করে নেবেন। বাদামি করে নিয়ে লবঙ্গ, দারচিনি, এলাচ আপনারা যা আর কি আছে তা দিয়ে, আমি অতটা ভালো করে দিতে পারিনি, যে তা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে হালকা পেঁয়াজটাকে বাদামি করে তারপরে একটু পানি দিবেন। হালকা বাদামি হয়ে গেলে একটু পানি দিবেন। পানি দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে এই যে আলু কেটে রাখছি একদম পিস মতো, আলু দিয়ে রান্না করব। আমার হয়ে গেছে। আপনার তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে বাকি এইটু লবণ দিয়ে এইটাকে কষিয়ে নিয়ে তারপরে একটু আপনার মাপ পরিমাণ পানি দিয়ে জল দিয়ে দেবেন যতটুকু দরকার। Kim kimmaydı afsus ki geç Bunu kitapta kalmaydı hiç Aklımga sığmaydı nahot ki sevmaydı